হ্যালো, তো আজ যাব রাধাকৃষ্ণ মন্দির। তোমরা আগের ভিডিওতে তো দেখেইছো যে আমি এসেছি আমার দিদার বাড়িতে। আগে যখন এসেছিলাম তখন সবাই বলছিল যাব যাব, কিন্তু কোনো কারণে যাওয়া হয় নাই। আমি, মা, দিদি, বোন, পিসি, ঠাকুমা, বুনজি সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি। টোটো ধরে আমরা এখন যাব, আর টোটো থেকে না 5-10 মিনিটেই পৌঁছে যাওয়া হয়। আমরা পৌঁছে গেছি, আর উপরে ঠাকুর আছে, তো উপরে উঠতে হবে। তার এই যে তোমরাও দর্শন করে নাও, আর কমেন্টে কিন্তু রাধে রাধে লিখতে ভুলো না। মন্দিরের বাইরে একটা লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো, আর এটা অনেকটা বড় মন্দির। দিদি বলল দোল পূর্ণিমাতে নাকি অনেক বড় ধুম হয়। আমরা সন্ধ্যের সময় যাই, তখন আরতি হচ্ছিল, সঙ্গে কীর্তনও হচ্ছিল। তো ঠাকুর দর্শন করার পর মন্দিরের পাশে একটা ফুচকার দোকান ছিল, ওখানে কিন্তু আঁশ কিছুই বিক্রি করে না, মানে পেঁয়াজ ছাড়াই ফুচকা বিক্রি করে। এতে এসে দেখি দিদাও ফুচকা বানিয়েছে, আর ফুচকাটা তো দারুণ হয়েছে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যেও। বাই।